নবীর তরিকা মতো একটু চলো, 5 বেলার নামাজ পড়ো, ব্যবসা করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আসেনি? বালিশে মাথা লাগায় নিজেকে প্রশ্ন করো, তুমি পারবা না কেন বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, গুনার কারণে তোমার দিল পাথর হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করিয়াও নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেরা, আপনি কেন পারবেন না? আপনার এত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মাধ্যমে আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। হাদিস পড়েছি, নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে। নবীজি বলেন, সব উম্মত কোথায় যাবে? কিন্তু যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, খুব খেয়াল করবেন, যারা আমার ইতাআত করে, আনুগত্য করে, তারা জান্নাতি। ওয়া মান আসানি, যারা বিরোধিতা করে, ফাকাদ আবা, তারা আমাকে অস্বীকার করে। বলেন তো, যারা নবীকে অস্বীকার করে, বিরোধিতা করে, এরা জান্নাত পাবে? এখান থেকে একটা চিকন কথা খুব খেয়াল করি। নবীজি ১৫০০ বছর আগেই বলে গেছেন কারা নবী মানে, কারা মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই। নবী পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, নাকি তার থেকে বড় মুফতি কেউ আছে? আমার নবী শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক। কথা ঠিক না? যার কোনো তুলনা নাই। সে নবী স্পষ্ট ফাতোয়া দিয়ে দিয়েছেন কে নবী মানে, কে মানে না। খেয়াল করবেন, নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে মানে কারা বা মানে না কারা? এই পয়েন্টটা একটু খেয়াল করেন। নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত, ইত্তেবা করে, অনুসরণ। ইতাআতের অর্থ আনুগত্য করা, ইত্তেবা এর অর্থ হলো অনুসরণ করা, তারা জান্নাতে যাবে। খেয়াল করছেন? আমি জিজ্ঞাসা কিন্তু যারা নবীর আনুগত্য করে, অনুসরণ করে, তারা কি? বিপরীত শব্দটা কি আসবে বলেন? যারা নবীর আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতি। বিপরীত কথাটা কি আসবে? যারা নবীর আনুগত্য করে না, অনুসরণ, তারা জাহান্নামী। কিন্তু নবী এটা বলেনি। এই পয়েন্টটা একটু বুঝেন। যারা নবীর আনুগত্য করবেন, অনুসরণ করবেন, তারা জান্নাতে যাবেন। যারা নবীর অনুসরণ করে না, এরা জাহান্নামে যাবে। নবী বলেন নাই। নবী কি বলছেন?
ওয়ামান আসানি, যারা বিরোধিতা করে। খুব কঠিন এক পয়েন্ট, কঠিন পয়েন্ট। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে, তারা জান্নাতি। যারা আনুগত্য করে না বলে নাই, বলছে যারা কি বিরোধিতা করে। এই পয়েন্ট থেকে আমরা কি বুঝি? যারা নবীর অনুসরণ করে না এরা দুই দল। কয় দল? খেয়াল করবেন, অনুসরণ যারা করে না এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল। যেমন একজনকে আমি ডান পাশ থেকে কথার কথা জিজ্ঞাসা করলাম, এই ভাই, নবীজির আদর্শে আপনি টুপি পরেন না কেন? সে বলল, হুজুর টুপি পরা দরকার, নবীর সুন্নত পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন। কি বিদ্রোহী না আগ্রহী? বাম পাশে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক ভাই, টুপি পরেন না কেন নবীর আদর্শে? সে দ্রুত গতিতে আমাকে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? তাহলে নবীর অনুসরণ যারা করে না এরা কয় দল? একদল আগ্রহী আর এক দল। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আগ্রহীকে গালি দেওয়া যাবে না, কোন সুযোগ নেই। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, পেলেই জুতার বাড়ি। কারণটা গাদ্দার, ওটা বেয়াদব। ভাই, নবীর তরিকায় আপনি নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়া দরকার, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ছুটে যায়, একটু দোয়া করেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিদ্রোহী না আগ্রহী? আর একজনের জিজ্ঞাসা, এই নামাজ পড়েন না কেন? না পড়লে অসুবিধা কি? আগ্রহী না বিদ্রোহী? এরকম মুসলমান আছে তো না? যুক্তিতে ঢুকেনি, মেধায় বুঝেননি, আছে এই কোয়ালিটির মানুষ। নবীর পোশাক পরেন না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যে কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? আগ্রহীকে গালি দেওয়া যাবে, বিদ্রোহীকে ছাড় দেওয়া। এই বিদ্রোহী জাহান্নামে। বিদ্রোহী, ওর কপালে তওবাও নসিব হবে না। কথাটা লিখে রাখেন পারলে, ওর কপালে তওবাও নসিব হবে না। আগ্রহী যে মানে না, নবীর মোহাব্বতে টুপি পরে না, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, আগ্রহ আছে, মাঝে মাঝে চেষ্টা করে, এর তওবা নসিব হবে ইনশাআল্লাহ। বিদ্রোহীর কপালে তওবা নসিব হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। এই কোয়ালিটির বেয়াদব আছে না নাই? হ্যাঁ, বড় কঠিন। একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না। দুইজনে এক? একজনে নামাজ আর একজনে। যে নামাজ পড়ে না তার মধ্যে আগ্রহ আছে পড়ার, বিরোধিতা। আর একজনে পছন্দ করে না, বিরোধিতা করে। তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে? যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দার আইনকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। বড় কঠিন, কিন্তু বড় কঠিন। দুই একটা শব্দের ব্যবধানে একদিকে ইমানদার, অন্যদিকে বেঈমান, মাত্র শব্দের ব্যবধান। নামাজ পড়ে না আর হলো পছন্দ করে না, একজন ইমানদার আর একজন বেঈমান। বড় কঠিন জিনিস। নবীর সুন্নত যে মানে না সে জাহান্নামী না, যে পছন্দ করে না সে জাহান্নামী। এবার আসেন আয়াতের মধ্যে যাই। তাহলে মোটামুটি হাদিস দিয়ে বুঝলেন তো নবী কারা মানে কারা মানে না।
নবী মানে কারা? যারা নবীর অনুসরণ, ইত্তেবা, আনুগত্য করে, ইতাআত করে। আর নবী মানে না কারা? গেছেন, ভুলে গেছেন? যারা নবীর আদর্শ পছন্দ করে না, এরা নবী মানে না। যারা পছন্দ করে মানতে পারে না, চেষ্টা করে, এরা নবী মানার অন্তর্ভুক্ত। আর যারা পছন্দ করে না, এটা ফাইনাল, এরা নবী মানে না। এরকম হাজার মুসলমান আমাদের সমাজে আছে। আল্লাহ পাক এ সমস্ত হিংস্র আক্রমণ, বিদ্রোহ মনোভাব থেকে আমাদের উম্মাহকে হেফাজত করেন। এবার আসেন আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এখানে কি বলছেন দেখেন, আল্লাহর কথা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি কোরআন শরীফটা অধ্যয়ন করে, এক আওয়াজে সব বিজ্ঞানীরা বলতে বাধ্য, কোরআনের মতো বিজ্ঞানের কিতাব আর দ্বিতীয়টা নাই। দেখেন, কোরআন শরীফ তো নাই। কোরআন শরীফটার ওজন 250 গ্রামও হবে না। হবে? আর জবাব দেন, হবে? যে না, আমরা কাগজের কোরআন যেটা পড়ি 250 গ্রাম মনে হয় হবে না, কিন্তু এটা হাকিকতে ওজন কত? আসমান কয় আমি পারব না এই ওজন সইতে, জমিন কয় পারবো না, পাহাড় বলে পারবো না। আল্লাহ ওজনটা মানুষের উপরে দিছেন, সময় নেই বলা। দীর্ঘ 40 বছর রসুলের চলে গেল, এরপরে আল্লাহ কোরআন নাজিল সূচনা করলেন। নবীর বয়স তখন কত পার হয়ে গেল? এরপরে কোরআন নাজিল শুরু। মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আসছেন হেরা গুহায়। এই 5 আয়াতের ওজনে নবীর উঠছে জ্বর। নবী তো নবী, যার কোনো তুলনা নাই, জ্ঞানের তুলনা নাই। 4 বার আমার আল্লাহ রসুলের সিনাটাকে বিদীর্ণ করেছেন, কুদরতের অপারেশন করেছেন 4 বার। নবীজির কুদরতের অপারেশন কয়বার? 4 বার। সেই নবীর জ্ঞান কত বেশি, 40 বছরের পরে দিবেন কেন? ঈসা নবীরে তো আল্লাহ বয়সে আসার আগেই কিতাব দিয়ে দিছেন। আর আমার নবী তো নবীদের নবী, তারে আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন কেন? তাও মাত্র 5 আয়াত নিয়ে পাঠাইছেন। জিব্রাইল বুকে বুক লাগায় চাপ দিছেন, নবী অসুস্থ হয়ে গেছেন, সীমাহীন অসুস্থ। বুখারী শরীফে আছে, নবী বলেন আমি ভাবতেছি আমার মরণ এসে গেছে, এতটা কষ্ট আমি পেয়েছি। এই 5 আয়াতের চাপ দিয়া জিব্রাইল গেছে, 3 বছরে আর খবর নাই, কোরআন নিয়ে আসে না। 3 বছর পর আবার নতুন করে কয়েক আয়াত নিয়ে আসলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইবার আমাকে জবাব দেন, এই কোরআন 250 গ্রাম ওজনের কোরআনটা নবীর কাছে আসছে কয়দিনে? কি কয় বছর? 23 বছর। আমার নবীর কাছে যদি কোরআন আইতে 23 বছর লাগে, আর ওই কোরআন তুমি রাতারাতি হইরা মুফাসসির হবা, এই চালাকি শিখছো কই? ও বাংলাদেশের উম্মতের সহজ পাইয়া, সরল পাইয়া এরপরে ধোকা দাও। হ্যাঁ, ভিজিটিং কার্ডে মুফাসসির লিখলে তো 8 আনাও পড়ে না, 1000 কার্ড 400-500 টাকা। তো কার্ডের ভিতরে লেখছে মুফাসসিরে কোরআন,
এত সোজা মুফাসসির হওয়া। বাংলাদেশের মানুষ কলিজা দিয়ে আলেমকে মহব্বত করে, নাইলে জুতার বাড়ি দিয়ে কত আগে তারায় দিতে। বাংলাদেশের মানুষ, আমি তো বলি সারা দুনিয়া ঘুরো, ঘুরে আইসা বলবা বাংলাদেশ এখনো জান্নাতের বাগান। এই যে শিল্পী গানের, ওরা কানতেছে, দোয়া ইউজ করতেছে, ও গানের প্যান্ডেলে মানুষ নেই, সব অজৈব। মাগরিবের পরে অজৈব, এইটা আরো 10-15 বছর আগে কেউ কল্পনা করত যে মাগরিবের পরে অজৈবে আর সেই ওয়াজে মানুষ বসবে? আপনাদের এই সমস্ত অঞ্চলে আগে আসলে প্রধান বক্তাকে 12টার আগে দিত না, 2টায় বসাইতো, সারা রাত মানুষ এসা বুঝা খাইয়া শীতের মধ্যে ল্যাপ কম্বল লইয়া এর ভরাইয়া এই খেতে বইত। আর আজকে মাগরিবের আগে ভরপুর। আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুন। আমাদের ভুলটাকে আপনারা ভুল মনে কইরা ভাগাভাগি করবেন না, পিছনে পিছনে সমালোচনা করবেন না। এমনি আলহামদুলিল্লাহ আমরা আলেমরা পারি না, কথা কোন আলেমরা আলহামদুলিল্লাহ পারেন এরকম আছে? নামাজে দাঁড়াইলে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ ভুললে হয়নি, ভুল হয়নি কেন? এটা তো বলার কথা না, আপনিও পারেন। আল্লাহ মাঝে মাঝে ভুল করাইয়া কয়, এই অহংকার বেড়ে গেছে, এবার টের পাসনি? উম্মতের সামনে ভুলটা ধরা পড়ার পরে কেমন লাগে? অহংকারী থামা। হায় হায়। তো আল্লাহ কি বললেন? ও নবী, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়ায়। হ্যাঁ পাঠাইছি রহমত করে। ডাইরেক্ট বললেই তো হইতো, আপনাকে রহমত করে পাঠাইছি। আগে নীতিবাচক শব্দ ব্যবহার করলেন, ওয়ামা আরসালনাকা, আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করি নাই। হ্যাঁ প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসাবে, রাহমাতাল লিল আলামিন। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের রহমত, আর আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বলতে বোঝা যায় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আসলে তো দুই জগৎ না, জগৎ তো আরো আছে। রূহের একটা জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, আদমে বারজাখ কবর জগৎ, হাসরের ময়দানের একটা জগৎ, জান্নাত ও জাহান্নামের আর একটা আলাদা জগৎ। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে উভয় না জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। গোটা জগৎ সমূহের জন্য আমি রব, আপনি রহমত। আমার নবী রূহের জগতের জন্য রহমত, মায়ের গর্ভের জগতের জন্য রহমত, মায়ার নবী দুনিয়ার জন্য রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাসরের জগতের জন্য আমার নবী রহমত, জান্নাত জাহান্নামের জগতে আমার নবী রহমত। কেমনে রহমত? ভিন্ন ভিন্ন আলোচনা। দুনিয়ার জগৎটা নিয়ে একটু সামান্য কথা বলি। আল্লাহ পাক আমার নবীকে রহমত করে পাঠাইলেন দুনিয়ায়। দুনিয়ায় নবী শুধু মুমিনদের জন্য রহমত না, নবী মুমিনদের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী তেমন রহমত। নবী পুরুষের জন্য যেমন আলাদা রহমত, আমার নবী নারীদের জন্য তেমন আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী সমুদ্রের পানি প্রাণীর জন্য রহমত। আমার মায়ার নবী উড়ন্ত পাখিদের জন্য রহমত। আমার নবী
এইভাবে একটা একটা করে যদি আলাদা করে বলতে যাই, প্রত্যেকটা সেক্টরে আমার নবী আলাদা রহমত। এমন একটা সময় নবী দুনিয়াতে আসেন যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়ার কোথাও ছিল না, চরিত্রহীন লম্পট। এতটাই তারা খারাপ, জমিনের মধ্যে তারা এতটা খারাপ, আপন বাবা হইয়া তার আপন কন্যাকে জ্যান্ত দাফন করে মেরে ফেলে জবাই করে। এতটাই মক্কার মানুষ খারাপ, কন্যা সন্তান হলে নিজেদেরকে অভিশপ্ত মনে করে, লজ্জায় মাথা উঁচু করে না। এই জমিনে ১৫০০ বছর পর এখনো কিছু কুলাঙ্গার আঙ্গ সমাজে পাওয়া যায়, কন্যা হইলে কষ্ট পায়। কুলাঙ্গার আছে না নাই? বউয়ের সাথে ঝগড়া লাগায় দেয়, মাইয়া হলো কেন? তো মাইয়া কি বউ বানাইছে? রাগ করে বউয়ের সাথে কথাই বলে না। আল্লাহ মাফ করেন। অথচ নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, সারা জিন্দেগি শুধু গুণগান চলছে চলছে চলছে, লেখক লেখতেছে, কলম শেষ, মরে গেছে, হায়াত শেষ, লেখা শেষ হয়নি। সেই নবী কাফের মুশরিকরা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের নির্বংশ মরে গেল, ওর বংশ রক্ষা হবে না, কেউ ওর নাম নেবে না। অথচ যারা বলছে ওর নাম কেউ জানে না। আর রহমতের নবীর জন্য জীবন দিতে কোটি মানুষ তৈয়ার। এমন একটা বয়ান নাই বক্তার যেখানে নবীর গুণগান নাই। রহমতের নবী আমার, তিনি বলেন আমি এত বড় দামি এক ব্যক্তি, আমার কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। দুনিয়ার মানুষ, তোমরা যদি একটা কন্যা সন্তান পাও, শুকর আদায় করিও, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো তো 2 জান্নাতের মালিক। 3টা কন্যা পাইলা, তুমি 3টা জান্নাতের মালিক। কেউ যারা মাইয়া পাইছেন, আপনাকে কপালটা সান কপাল, শুকর আদায় করেন। ছেলে বাদ দিবে কিনা জানা নাই, মাইয়া বাবারে জীবনে ফালাইয়া দিবে। লেখা রাখিও, 10টা ছেলে 1টা মাইয়া, মাইয়াই বাবার জিকির করে, একটা ছেলেও জিকির করে না। ওরা খালি কয় ফেলারটা লেখা দিব কেমনে, সেই জন্য জিকির করে। নিমক হারাম। আর মেয়েরা বাবার একটু অসুস্থতার খবর পেলে পাগল হয়ে যায়। চাইছো মাইয়া, চাইছো ছেলে, আল্লাহ দেন নাই, মেয়ে পেয়েছো, শুকর আদায় করিও। কারণ তোমার 10টা ছেলে দিয়া তোমার উপকার যা না হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়া তার থেকে বেশি উপকার করবে। এরকম নজির আছে না? ছেলেরা বাবার খবর নেয় না। মাইয়া গুলো আল্লাহ এমন জামাই মিলাইছে, শ্বশুর বাড়ির কথা ভুলতে পারে না। মেয়ে জামাই সব শ্বশুরের কোন জায়গায় কি প্রয়োজন সব ব্যবস্থা করে। নাই 10 ছেলের উপকার এক মাইয়া দ্বারা হয়, আমার মাওলা করবে। রহমতের নবী বলেন আমি 4 কন্যার বাবা, আমি দুনিয়াতে আসছি, আমি কত বড় দামি এক ব্যক্তি, কেমন মায়ার নবী। 25 বছরের যুবক, স্বাভাবিকভাবে তো যৌবন আছে, আবার আমার নবী শ্রেষ্ঠ নবী হিসেবে কত শক্তি। সেই 25 বছরের সময় রহমতের নবী বিবাহ করলেন জীবনের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, বিধবা নারী। 2 জন স্বামী বিদায়ের পর 40 বছর বয়স, নবীজির ভরা যৌবন 25 বছরে আম্মাজান খাদিজাকে বিবাহ করলেন, বিধবা নারী।
এবং নবীর যত সন্তান সব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। আগে 2-3 সন্তান, আবার নবীর ঘরে 4 কন্যা আল্লাহ দান করলেন, ছেলেও দিছিলেন, ছোটবেলা আল্লাহ নিয়ে গেছেন। মায়ার নবী আসলেন এমন এক সময়, মক্কার চরিত্রহীন মানুষ এতটাই তারা খারাপ, ওই জমিনে আল্লাহ একটা সুন্দর ঘর বানাইছেন, যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে আমল নামায় অনবরত সওয়াব লেখা হয়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিনটা আল্লাহ বানাইয়া প্রথম আল্লাহ একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনা 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এমন একটা দামি ঘর, যেই ঘরের দিকে তাকায় থাকলে অনবরত সওয়াব। আপনাদের এই টাঙ্গাইল এলাকার মধ্যে কত দামি একটা মসজিদ আছে, মানুষ দেখতে আসে, ছবি তোলে, ঠিক নেই? দেখছেন এত সুন্দর একটা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, এখানে বেপর্দা নারীরা আসে না? আসে না? সওয়াব না কবিরা গুনাহ? দেখছেন মসজিদ কইরাও কবিরা গুনাহ। কিয়ামতের আলামত এগুলো। মসজিদ অনেক সুন্দর, অনেক সুন্দর, মুসল্লিদের অন্তর অনেক খারাপ, অনেক খারাপ। কি সামনের কাতারে নামাজ পড়ে সুদ খায় নাই? ও কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ ধইরা কানলে ওর জীবনে ক্ষমা নাই। সুদের খাতায় যতদিন নাম না কাটবে, 50 কোটি টাকা দিয়েও যদি মাদ্রাসা বানায় 1 টাকারও সওয়াব পাবে না যদি সুদের খাতায় নাম থাকে। বরং 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই একটা দামি ঘর বাইতুল্লাহ, মক্কার চরিত্রহীন মানুষ, নারী আর পুরুষ একত্রিত হইয়া এই বাইতুল্লাহ চারপাশ তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ অবস্থায়, কতটাই খারাপ। মায়ার নবীকে আল্লাহ পাঠাইছেন, রহমতের নবী মক্কা নগরীতে আসলেন, আল্লাহ কোরআন নাজিল করলেন, কোরআনের দাওয়াত নবী শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো বড় দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া পাঠায়া কয়, যাও একটা লিস্টি দিয়া দিলাম, নবীরে দেখায়া দাও, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এই লিস্টির যত নাম এরা বিনা হিসাবে জান্নাতি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে,
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো স্বর্ণের মানুষ আল্লাহ বানায় দিলেন নবীর আদর্শ পালনের কারণে। আল্লাহ ঘোষণা দিলেন এরা জান্নাতি, জানায় দাও। এই যে অল্প টাইমে পুরা মানুষগুলোকে দিনের আলোকে সাজাইলেন। আমার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই, বেতের বাড়িও লাগে নাই, গালিও লাগে নাই। কেমন মায়ার নবী আমার, যার জীবনে কোনদিন একটা মিথ্যা কথা নবী বলেন নাই, কোনদিন একটা বেতের বাড়ি কাউকে দেন নাই। কেমন মায়ার নবী, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, কেউ গালি দিয়েছে জবাবও দেন নাই। আরো আশ্চর্য খবর হলো নবীর হায়াতের মধ্যে কোনদিন নবীজি চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী, কেমন আমরা উম্মত। এরে যুবক, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মতেরা আমি বিদায় নিয়ে চলে গেলাম, রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা হালাতে আমি থাকবো। রওজা মুবারকে আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, ধরে রাখবা, কোনদিন সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআনটা ধরে রাখো, দ্বিতীয় নবীর আদর্শটারে ধরে রাখো। আল্লাহর কসম করে বলছি রে বাবা, এই জমিনের মধ্যে তাকাইয়া দেখো, বর্তমানে সারা দুনিয়ার অমুসলিম বিধর্মীরা কালেমার দুশমন, মুসলমানের দুশমন, আবার কিছু নেফাকি অন্তরওয়ালারা তাদের সাথে গোপনে আতাত করে, তাল মিলায়। এরপরও তাকাইয়া দেখো, আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ যাদের মধ্যে আছে, এদের মতো সম্মান আর শান্তিতে বর্তমান দুনিয়াতে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর নবীর আদর্শ মানতে গেলে আপনাদের ব্যবসা বন্ধ করা লাগবে না, খানা বন্ধ করতে হবে না, ঘুম বন্ধ করতে হবে না, চাকরি ছাড়তে হবে না। ও যুবক, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর আদর্শ মতো তুমি জীবন চালাও, তেমন কষ্টেরও কিছু না। আপনারাও খান, আমরাও খানা খাই, আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও পানি পান করেন, আমরাও করি, আপনারাও বাথরুমে যান, আমরাও বাথরুমে যাই। ব্যবধান কি? সিস্টেম খালি পাল্টায় নেবেন। আপনি পানি পান করেন বাম হাতে, আমরা করি ডান হাতে। আপনারা যদি বলি ভাই ডান হাতে করেন না কেন, সমস্যা কি? বাম হাত ডান হাত একটা দিয়ে করলেই তো হয়। বাম হাত দিয়ে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাত দিয়ে করলে অসুবিধা কি? আপনার কপাল যেহেতু খারাপ, আপনি বলবেন হুজুরেরা বেশি কথা বলে। পানি পান করলেন, সিস্টেমে পাল্টায় দেন। আপনি আধা লিটার পানি এক টানে পান করলেন, আমরা আধা লিটার পান করছি 3টার শ্বাস ফালাইয়া। আপনি পানি পান করছেন দাঁড়াইয়া, আমি করছি বৈশা। নবী বসে পানি পান করতে কইছেন, আপনারা দাঁড়ায় করবেন কেন? এটা আমাদের ইচ্ছা। এবার কয় বৈজ্ঞানিকরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করছে, নবী দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? 1500 বছর পর মাথাওয়ালা জ্ঞানী বিজ্ঞানীরা কয় দাঁড়াইয়া পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যায়। হুজুর গোটা মানবেন না, কপাল খারাপ। আপনাকে গুরুরা কইছে, প্যান্ট শার্ট টাইওয়ালারা এবার কইছে, আপনাদের গুরুরা বলছে, এবার না মেনে কোথায় যাবে? দাঁড়াইয়া প্রস্রাব করলে চিকিৎসা বিজ্ঞানীরা একমত কিডনি ড্যামেজ হয়ে যায়। কি কিডনির রোগী কি ইদানিং খেলে কম না বেশি? আরো আকাম করো, আরো বাড়বো। কিডনির হসপিটাল গুলোতে সিরিয়াল পাওয়া যায় না। আল্লাহ সবাইকে মাফ করে দেন। কথা শুনেননি না মোবাইল নিয়ে ব্যস্ত? আরে গজবে যা পাইছে না,
জাহান্নাম পর্যন্ত না নিয়ে আপনাদের কলিজা ঠান্ডা করবে না। কত বড় কপাল পরা হলে মক্কায় গিয়াও ছবি, মদিনায় গিয়াও ছবি, মানুষ কাইন্দের দিশা পায় না। কত বড় নিমক হারাম, বেহায়া বেলাজা, কত বড় আল্লাহর দুশমন। মানুষ মক্কায় যায় কানতে কানতে বেউস, আর এই কপাল পরা ছবি লয়ে বেউস। আছে না নাই? সরকারি কোন নিয়ম পদ্ধতির প্রয়োজন ছাড়া, শরীয়তের প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। এই যে মোবাইলে বয়ে রয়েছেন, ছবি তুলতেছেন কেন? এমনি কবিরা গুনাহ, হারাম। বইছেন বেহেশতের বাগানে, করতেছেন আকাম। সেদিন এক সোরার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলায় মাফ করে। কত বড় বদমাশ! আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই প্যান্ডেল থেকেই ভাগ হয়ে যাবে 73 দলের এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এখান থেকেই ভাগ হয়ে যায়। নবীজির বয়ান শুনছে 13 বছর আবু জাহাল, কালেমা পড়ছে। কত বড় কপাল পরা হইলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কত বড় ভালো কপাল হইলে নবীরে জবাই করতে এসে কালেমা পড়েছে। নাম কি? কপালের ব্যাপার, মনে রাখবেন, কপালের ব্যাপার। কেউ বয়ান শুনে কান্নাকাটি করে তওবা করে বাসায় যাবে, আর কেউ বাইরে গিয়া চায়ের দোকানে আবার বিরোধিতা শুরু করবে। আছে না? সব কোয়ালিটির মানুষ এখানে আছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী আসলেন। আজকে 1000 বছর পর নবীর আদর্শের কারণে আজ আমাদের সম্মান। ও আল্লাহর বান্দারা, এই নবীর আদর্শ কতটাই দামি। ও আল্লাহর নবীর উম্মত, যুবক, তোমাকে কিন্তু আমি এতক্ষণ যে চিল্লায় বয়ান করলাম, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। এতটাই কষ্ট করি, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, আমরা কিন্তু একবারও বাধ্য করে বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। নবীর তরিকা মতো একটু চলো, 5 বেলার নামাজ পড়ো, ব্যবসা করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না। ও যুবক বাবারা, তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আসেনি। বালিশে মাথা লাগায় নিজেকে প্রশ্ন করো, তুমি পারবা না কেন বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো সন্তান র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, গুনার কারণে তোমার দিল পাথর হয়ে গেছে। ও বৃদ্ধ বাবাজি, আপনাদের মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে কষ্ট করিয়াও নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আম্মা জানেরা, আপনি কেন পারবেন না? আপনার এত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মাধ্যমে। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী,
ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরের মধ্যে আল্লাহ ঈমানের বাতি জ্বালায় দিলেন। তার স্ত্রী নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আপন স্ত্রী আসিয়া আল্লাহর গোলাম হইয়া কবরে গেল। আপনার স্বামী তো ফেরাউন না, আপনার স্বামী তো নামাজ পড়লে বাধা দিবে না। বরং অনেক স্বামী আছে এমন আমগো কাছে শুকর আদায় করে, হুজুর যদি নিজেও নামাজ পড়তে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রী নামাজ ছাড়ে না, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, প্রশংসা করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, দোয়া করে গেলাম। সন্তানটাকে প্রফেসর বানাবেন, দোয়া করে গেলাম। তবে দাবি রেখে গেলাম, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে তওবা করো, মনের বুঝাও। তোমার আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজও পড়ে, আমরা কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজকে থেকে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মতে জীবনটাকে পরিচালনা করব। ও আল্লাহর বান্দারা, তওবা সবার কপালে নসিব হবে না। একটু আগেই বলেছিলাম, আবু জাহাল আমার নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। এই জমিনে কিছু মানুষ ওই মেজাজওয়ালা হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না, বরং বাহিরে গিয়া বিরোধিতা শুরু করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজওয়ালা গুনাহগার হইয়া প্যান্ডেলে আসার পর মরণের ভয়ে তওবা করে ফেলবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর কখনো নামাজ ছাড়বো না, তোমার নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ তাকে হেদায়েতের দৌলত দিয়া কবুল করে নিবেন। জানি না কার কপালে হেদায়েতের মালা পড়বে, আল্লাহ ভালো জানেন। যদি অন্তর কারো তৈরি হয়ে যায়, আর কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো, এরকম তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, নেফাকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।